সাধারণত চৈত্র বৈশাখ মাসে হলুদের আবাদ করা হয়, কিন্তু ফলন মেলে সারা বছর। পাহাড়ের মাটি ও আবহাওয়া হলুদ চাষে উপযোগী হওয়ায় ফলনও ভালো হয়। কম খরচে উৎপাদন বেশি হয়, লাভবান হচ্ছেন কৃষকরা। পাহাড়ের গণ্ডি পেরিয়ে কাঁচা ও শুকনো হলুদ ট্রাক ভর্তি করে যাচ্ছে দেশের অন্যান্য সমতল জেলায়। এতে পাহাড়ে উৎপাদিত হলুদে সারা দেশের চাহিদার একটি বড় অংশ পূরণ হচ্ছে। চাষিরা জানান, এবছর তারা প্রতি মণ হলুদ ৮ থেকে ৯ হাজার টাকায় বিক্রি করেছেন, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। শিলং মাল যেটা এটা হলো ৬,৮০০ বা ৭,১৭০-৭৫। ওই ফামনাটা হলো ১৮০ থেকে ২০০। শিলং বেচা হয়েছে আজকে উপরে ৭,০০০, নিচে ৬,০০০, ৬,৭০০, ৮০০, ৯০০ এরকম। ব্যবসায়ীরা জানান, রাঙামাটিতে উৎপাদিত হলুদের গুণগত মান ভালো, যার কারণে সারা দেশে ভোক্তাদের কাছে এর চাহিদাও বেশি। গুণগত মান ভালো, এটা এই কুতুবছড়ি গেলে চলে, মালের মানটা ভালো, এই জন্য চাহিদা ভালো। সবাই থেকে কালেকশন করে আমরা মাল, প্রচুর মাল আমাদের এখানে উঠে। ফলন বেশি পেতে চাষিদের কৃষি বিভাগের পক্ষ থেকে নানাবিধ পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের কৃষকের যে বক্তব্য এবং আমার মাঠের যে অবজারভেশন, তাতে গত বছরের যে হলুদের আবাদ ছিল, এবার আবাদ তার চেয়ে আরেকটু ভালো হয়েছে এবং প্রোডাকশন গত বছরের আরেকটু বেশি পাবো বলে আমরা প্রত্যাশা করতেছি। রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি মৌসুমে রাঙামাটিতে ১০,৫০ মেট্রিক টন হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।